3, 4, 8, 0, 7 কয়েকটি অঙ্ক। উদ্দীপক হতে আমাদের বের করতে হবে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যাগুলো। তাহলে চলো আমরা ধাপে ধাপে অঙ্কটা করে ফেলি। প্রথম কথা হচ্ছে যে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেই সংখ্যাকে ওই সংখ্যা বা এক দ্বারা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন আমরা যদি এখানে ফাইন্ড আউট করি, প্রথম হচ্ছে মৌলিক সংখ্যা, সেটা কোনটা? 3 একটা মৌলিক সংখ্যা। 4 মৌলিক সংখ্যা না, কারণ 4কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, 4কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। যখন 2 এর অধিক কোনো ভাগফল বা সংখ্যা পাওয়া যাবে তখন সেটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। তো সংজ্ঞা এখানে দরকার নাই, কারণ এটা তো ছোট প্রশ্ন। তো যৌগিক সংখ্যা কি? 3 মৌলিক সংখ্যা, পরেরটা হলো 4 যৌগিক সংখ্যা, তারপর এটা 8 হচ্ছে যৌগিক সংখ্যা। এখন কথা হলো শূন্য কি? মৌলিক সংখ্যার কিন্তু একটা শর্ত আছে, যেটা আমরা অলরেডি দেখছি, যে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আর একটা সংখ্যা হচ্ছে বা শর্ত হচ্ছে শূন্য হতে বড় হতে হবে এবং ধনাত্মক, অর্থাৎ বিয়োগও হইতে পারবে না, শূন্যও হইতে পারবে না, ভগ্নাংশও হতে পারবে না। ধনাত্মক অখণ্ড সংখ্যা, শূন্য হতে বড়। তাহলে এখানে লাস্টে যেটা আছে 7, মৌলিক সংখ্যা হচ্ছে 3, 7, যৌগিক সংখ্যা হচ্ছে 4 এবং 8, উদ্দীপক হতে শূন্য কিছুই না। খ নাম্বারে লেখা আছে অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করো। তাহলে আমরা লিখি যে 3, 4, 8, 0, 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? প্রথমে তো শূন্য নিতে পারবো না, তাই না? কারণ একটা জিনিস লক্ষ্য করো যে 0, 1, 2, এখানে 1, 2 কিন্তু মূল সংখ্যা, শূন্য আমাদেরকে সাপোর্টিং হিসাবে কাজ করে। অর্থাৎ 0, 1, 2 এর সবচেয়ে সংক্ষিপ্ত সংখ্যা কি হবে বা ক্ষুদ্রতম সংখ্যা? 1, 0, 2। তাহলে শূন্য বাদে সবচেয়ে ছোট সংখ্যা, শূন্য তো ধরা যাবে না, ক্ষুদ্রতম সংখ্যা হবে 3, এরপরে আমরা শূন্য নেব, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 7, তারপরে হচ্ছে 8। এখন প্রশ্নে যদি আসে যে ক্ষুদ্রতম সংখ্যাকে কথায় লেখো, আমরা একটা অ্যাডিশনাল বা বোনাস পড়াশোনা করি। কথায় কথায় লিখলে কি করতে হবে? আমাদের তো কি করতে হয়? প্রথমে এই 3 ঘর, তারপরে হচ্ছে 2 ঘর পরে, অর্থাৎ এটা হচ্ছে 30,478 গেল একটা। যদিও এটা চায় নাই, বাট যদি চায় তাহলে জেনে থাকা ভালো। এখন আমাদের বের করতে হবে কি? 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি? কোনো একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি ওই সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়। 2 দ্বারা বিভাজ্যকে সাধারণত আমরা জোড় সংখ্যা বলি, অর্থাৎ সংখ্যাটা হতে হবে জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা লিখতে পারি এরকম যে এখানে 3, 0, 4, 7, 8 সংখ্যাটির একক অঙ্ক 8, যা একটি জোড় সংখ্যা।
আমরা জানি জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। সুতরাং 30478 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এই লাইনটা আমরা অনেকভাবে লিখতে পারি, এটার মধ্যে একটা স্বাধীনতা আছে, তোমরা তোমাদের মতন করে লিখতে পারো। ওকে, আবার লক্ষ্য করো, আমাদের তো টার্গেট কি? 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। আবার এখন 30478 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, সেটা কি? 3 যোগ 0 যোগ 4 যোগ 7 যোগ 8 কত হচ্ছে? 3 আর 4 7, 7 7 14, 14 আর 8 কত? 14 আর 8 22, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 30478 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়, কারণ শর্ত মতে 6 দ্বারা বিভাজ্য হতে হলে 2 ও 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা একদম আমি বুঝিয়ে লিখে দিলাম, তবে তোমরা এই বিষয়গুলোকে সহজেও লিখতে পারো, অর্থাৎ তোমরা এখানেও থেমে যেতে পারো যে যা 3 দ্বারা বিভাজ্য নয় এইটুক লেখার পরে সুতরাং 30478 সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য নয়। এই যে কারণ শর্ত মতে 6 দ্বারা বিভাজ্য হতে হলে 2 ও 3 দ্বারা বিভাজ্য হতে হবে, এই কথা তুমি না লিখলেও পারো। তো যাই হোক, আমরা ক এবং খ পাইলাম। কতে আমরা করছি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বের করছি এই উপরের সংখ্যা থেকে, আর খতে যেটা করছি যে ক্ষুদ্রতম বানানোর পরে আমরা দেখছি যে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, তো আমাদের ক খ শেষ, এখন আমরা গ করব। গ নাম্বার, খ এর গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটির শূন্য স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে? লক্ষ্য করো, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত ছিল? 3 0 4 7 8। খ হতে পাই 3 0 4 7 8 অঙ্কগুলোর যোগফল 22, যা 2 দ্বারা, যা আমরা কি লিখতে পারি? যা 3 দ্বারা বিভাজ্য নয়, তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। সুতরাং শূন্য স্থানে বা শূন্য এর স্থানে 2
2 বসালে যোগফল 22 যোগ 2 24 হবে, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 3, শূন্যর জায়গায় কত বসাবো আমরা? 2, তারপর 4, 7, 8। সুতরাং সংখ্যাটি 3, 2, 4, 7, 8। সুতরাং কত বসাইতে হবে? শূন্যর স্থানে 2 বসালে হবে। আবার শূন্যর স্থানে যদি আমরা অন্য কোনো সংখ্যা বসাই, অর্থাৎ আমাদের তো যাই বসাই না কেন, খেয়াল করো, আমরা এছাড়াও নিম্নোক্ত সংখ্যা বসালেও 6 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে সেটা লক্ষ্য করো। 1 নাম্বার, 3 যোগ 2 যোগ 4 যোগ 7 যোগ 8 কত হয়েছে? 5, 9, 9 আর 7 কত? 16, 16 আর 8 24। এই হলো আমাদের 2। এছাড়া আমরা যদি 3 যোগ, আমাদের হচ্ছে 24, আমাদের যদি সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু 2 দ্বারাও বিভাজ্য হবে, কারণ শেষ সংখ্যাটি 8 আছে। সুতরাং আমাদের বের করতে হবে যে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো 24-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 27। তার মানে আরো যদি 3 বাড়াই, 2-এর থেকে 3ও যদি বাড়াই, অর্থাৎ 5 যোগ 4 যোগ 7 যোগ 8 অর্থাৎ 27। এরপরে আমরা 27-এর পরেরটা কোনটা যেটা 3 দ্বারা বিভাজ্য? 30। তার মানে যদি আমরা আরো 3 বাড়াই, অর্থাৎ 3 যোগ 8 যোগ 4 যোগ 7 যোগ 8 অর্থাৎ 30। সুতরাং 6 দ্বারা বিভাজ্য সমূহ, 1 নাম্বার হচ্ছে 3, 2, 4, 7, 8। 2 নাম্বার হচ্ছে 3, 5, 4, 7, 8। 3 নাম্বার হচ্ছে 3, 8, 4, 7, 8। ওকে, এই শেষেরটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, এবং পুরোটা যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3 দ্বারাও বিভাজ্য। সুতরাং 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি? 6 দ্বারা বিভাজ্য। এখন আমি এভাবে করলাম, তোমরা এখানেও শেষ করতে পারো অথবা এখানেও শেষ করতে পারো, এছাড়া আরো এইটুক অ্যাড করে দিতে পারো। তো যাই হোক, পরীক্ষার জন্য জানাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটা কাজে লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই ধরনের প্রশ্ন যখনই আমি হাজির হব, তোমরা প্রথমে প্রশ্নটা দেখে নিজে নিজে করে ফেলবা, এরপরে চেক করবা যে ভিডিও দেখে যে ঠিক আছে কিনা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে সেকেন্ড বা মিনিট মেনশন করে আমাকে বলবা যে আমি এখানটাতে ভুল করছি। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।